নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা রান্নায় ফাঁকি দিয়ে কিভাবে চিকেন কষা তৈরি করা যায় তার সঙ্গেই শুনব ডক্টর এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণামূলক উক্তি। 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি এখানে। এর মধ্যেই আমি আলু, টমেটো, পেঁয়াজ কুচি, আদা জিরে বাটা, আবার দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। সমস্ত উপকরণ আমি পরপর এখানে এই মাংসের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এপিজে আব্দুল কালাম বলেছেন, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখো। স্বপ্ন চিন্তায় রূপান্তরিত হয় এবং চিন্তা কাজের আকার নেয়। তিনি আরও বলেছেন, আপনারা স্বপ্ন পূরণের আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। সফলতা হঠাৎ ঘটে না, এটি একটি প্রক্রিয়া। আপনার লক্ষ্য পূরণ করতে হলে আপনার সম্পূর্ণ মনোযোগ সেই লক্ষ্যে কেন্দ্রীভূত করতে হবে। দেখুন, সমস্ত মশলা আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি, এক এক করে দিয়ে দিয়েছি। হলুদ, লবণ দিয়ে দেব। সব কিছুকে একসঙ্গে আমি মিশিয়ে নেব। ফাঁকিবাজি বলেছি মানেই ফাঁকিবাজি দিয়েই তৈরি করতে হবে, বেশি সময় আমি এর পেছনে দেব না। মাংসে আমাকে যা যা দিতে হবে সব কিছু আমি এখানেই দিয়ে দেব। এবার আমাকে দিয়ে দিতে হবে একটু তেল। এই তেলটি রাইস ব্রাউন অয়েল। এই 2 চামচ দিয়ে দেবো এই তেল। আর দেব সর্ষের তেল, আর একটু দেব সর্ষের তেল। খুব বেশি তেল দেব না, খুব অল্প তেলেই রান্না করব। আর একটু অল্প সর্ষের তেল এখানে অ্যাড করব। ওই 2 চামচ মতোই সর্ষের তেল আমি এখানে অ্যাড করেছি। দিয়ে আমি এখন এই মশলাগুলোর সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব। খুব ধৈর্য সহকারে এই মশলাগুলোকে ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে, কেননা আমি এই যে লঙ্কাটা ছেড়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এগুলো দিয়ে আপনারা একবারে মাখিয়ে নিতে পারেন। ঠিক এভাবে সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো জায়গায় মশলা যেন এক জায়গায় দলা বেঁধে না থাকে। সমস্ত মশলা যেন ভালোভাবে মিশে যায়। এখনই কত সুন্দর কালার লাগছে মাংসটার। আমি রেড চিলি পাউডার বা কাশ্মীরি রেড চিলি পাউডার না দিলেও মাংসের যে কালারটা আসবে তার জন্য আমি এখানে একটু দিয়ে দেবো বেরেস্তা। এই বেরেস্তার জন্যই মাংসের কালার এবং স্বাদ দুটোই এত সুন্দর আসে, আর কষা চিকেনে তো খুবই ভালো লাগে। এভাবে আবারও মিশিয়ে নেব। গ্যাস ওভেনটাকে ধরিয়ে নেব, ধরিয়ে কড়াইটাকে চাপিয়ে দেব। গ্যাস ওভেন ধরানোর পর আমি কিন্তু এখানে বেশিক্ষণ থাকব না, কারণ আমি আজকে ফাঁকি দিয়েই রান্না করব। এই যে বসিয়ে দিয়েছি, এখনই এটাকে দেব ঢাকা দিয়ে, আমি এখান থেকে চলে যাব। সুন্দর করে এই যে ভাপে জলটা বের হবে, সেই জলেই মাংস, আলু সব সেদ্ধ হয়ে যাবে।
সুন্দরভাবে। দেখেন ফিরে এসেছি 15-20 মিনিট পর। কত সুন্দর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি ঝোলটা তো এতটা রাখবো না, এটাকে একটু কষিয়ে সুন্দর করে কমিয়ে নিয়ে আসবো। আর কষানোর পরে টেস্টটা একটু অন্যরকম হয়। ভালোভাবে মিশিয়ে নেব যাতে নিচটা ধরে না যায়। একটু মাঝে মধ্যে নাড়া দিয়ে দেব। ঝোলটা ফুটছে। কালারটা কত সুন্দর এসছে দেখেন। আমি লাল লঙ্কার ব্যবহারটা অ্যাভয়েড করি সবসময় রান্নাতে। বা কালারে কি যায় আসে, স্বাদটা কেমন হচ্ছে সেটা দেখতে হবে। কালার দেখতে সত্যি ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে তো পেটটা একটু কেমন বলে, বাবা কি খেয়েছো তুমি, আমি তো সহ্য করতে পারছি না। জিভ তো খুব টেস্ট পায় ঠিকই, কিন্তু পেট তখন অখুশি হয় একটু। আর এখানে একটু ঝাল যদি বেশি খায় কেউ, তাহলে লঙ্কা আরও কয়েকটা বেশি দিতে হবে। দিয়ে ভালো করে এই ঝোলটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে। দেখুন খুব সুন্দর করে শুকিয়ে এসছে। আমি নিয়ে নিয়েছি এখানে একটু গরম মশলা পেস্ট। খুব বেশি দিইনি, অল্প একটু গরম মশলা পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি। চিকেনটা রেডি হয়ে গেছে। ফাঁকি দিয়ে সত্যিই আজকে চিকেন কষা বানিয়েছি। আপনারাও যদি কোনো দিন কারোর ফাঁকি দিতে ইচ্ছা করে রান্নায়, তাহলে আমার এই রান্নাটা তৈরি করে ফেলবেন। আর দেখবেন কত স্বাদ, সবাই খেয়েও খুশি হবে। এটি ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখবেন আপনার প্রিয় উক্তি বা পরবর্তী কোন মনীষীর উক্তি আপনারা শুনতে চান। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।